হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জিকে থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন WBSSC, গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও সমস্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমাদের 1 থেকে 2টি প্রশ্ন কমন এসেই থাকে। তো অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটা লাইক করো। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। এই ভিডিওর ফার্স্ট কোশ্চেন দেখো কি রয়েছে, লর্ড কর্নওয়ালিসের সমাধি কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে গাজীপুর। পরের প্রশ্নটি দেখো, উইলিয়াম বেন্টিং কত সালে সতীদাহ প্রথা রদ করেন? রাইট অ্যান্সার হয়ে যাবে 1829 সালে। পরের প্রশ্ন দেখো, মোহাম্মদ বিন তুঘলক তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে দেবগিরি। পরে নাম পরিবর্তন করে হয় দৌলতাবাদ। পরের প্রশ্ন দেখো, আচার্য ভরতমুনির মতে রসের সংখ্যা কয়টি? রাইট অ্যান্সার হয়ে যাবে 8টি। ভরতমুনির বিখ্যাত গ্রন্থটি মনে রাখবে নাট্যশাস্ত্র। এই নাট্যশাস্ত্র গ্রন্থেই 8টি প্রধান রসের কথা বলেছিলেন। পরের প্রশ্ন দেখো, নিচের কোন দ্রাঘিমাংশ ভারতের প্রামাণিক মধ্যরেখা নামে পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। পরের প্রশ্নটি দেখো, ভারতের কোন অঞ্চলে মৃত্তিকা ক্ষয়ের সমস্যা অত্যন্ত গুরুতর? রাইট অ্যান্সার হয়ে যাবে শিবালিক পাহাড়ের পাদদেশ। পরের প্রশ্নটি দেখো, বায়ুর চাপ কোন ঋতুতে সবচেয়ে কম? রাইট অ্যান্সার হয়ে যাবে গ্রীষ্মকাল। পরের প্রশ্নটি দেখো, 2 বার মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম মহিলা পর্বতারোহী কে? রাইট অ্যান্সার হয়ে যাবে সন্তোষ যাদব। পরের প্রশ্ন দেখো, দক্ষিণ ভারতের নদীগুলো মূলত কোন ধরনের জলনির্গম প্রণালী গঠন করে? রাইট অ্যান্সার হয়ে যাবে বৃক্ষরূপী। পরের প্রশ্নটি দেখো, কুলু উপত্যকা কোন দুটি পর্বতশ্রেণীর মধ্যে অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ধলাধর ও পীর পাঞ্জাল। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি সৌরজগতের অংশ নয়? রাইট অ্যান্সার হয়ে যাবে নীহারিকা। গ্রহাণু, ধূমকেতু, গ্রহ এগুলো সৌরজগতের অংশ, নীহারিকা সৌরজগতের বাইরে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, মেঘমুক্ত রাত মেঘাচ্ছন্ন রাতের তুলনায় বেশি ঠান্ডা হয় কেন? রাইট অ্যান্সার হয়ে যাবে বিকিরণের কারণে। পরের প্রশ্ন দেখো, 1971 সালে জলশুমারির ভিত্তিতে লোকসভার আসন বন্টন কত সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে? রাইট অ্যান্সার হয়ে যাবে 2026 সাল। পরের প্রশ্ন দেখো, কোন মামলায় সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে সংবিধানের মৌলিক কাঠামোর অংশ হিসেবে স্বীকার করেছে? রাইট অ্যান্সার হয়ে যাবে কেশবানন্দ ভারতী মামলা। পরের প্রশ্ন দেখো, কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই কোন তালিকার অন্তর্ভুক্ত বিষয়ের ওপর আইন তৈরি করতে পারে? রাইট অ্যান্সার হয়ে যাবে সমবর্তী তালিকা। পরের প্রশ্ন দেখো, রুটি কোন গ্যাসের কারণে ফুলে ওঠে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, কার্বন ডাই অক্সাইড। এর সংকেতটিও মনে রাখবে CO2। গাজন প্রক্রিয়ায় উৎপন্ন গ্যাস উত্তাপে প্রসারিত হয়। পরের প্রশ্নটি দেখো, ভারতের স্থায়ত্ব শাসন এর জনক কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড রিপন। পরের প্রশ্ন দেখো, জাতক কল্পগুলো কোন প্রাচীন ভাষায় রচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে পালি ভাষায়। পরের প্রশ্নটি দেখো, মগধের কোন সম্রাট অপর পরশুরাম নামে পরিচিত?
রাইট অ্যান্সার হয়ে যাবে মহাপদ্মনন্দ। পরের প্রশ্নটি দেখো, প্রিজমের মধ্য দিয়ে যাওয়ার সময় আলোর কোন রংটি সবচেয়ে বেশি বিচ্যুত হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, বেগুনি। পরের প্রশ্ন দেখো, আশার ধাতু কাকে বলা হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে ইউরেনিয়াম। পরের প্রশ্নটি দেখো, নদী প্রবাহের গতিবেগ মাপার একক কি? রাইট অ্যান্সার হয়ে যাবে কিউসিক। পরের প্রশ্নটি দেখো, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। পরের প্রশ্নটি দেখো, সর্বাধিক সীমানা স্পর্শকারী দেশ কোনটি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চীন। 14টি দেশের সঙ্গে সীমান্ত রাশিয়াতেও। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র IRRI কোথায় অবস্থিত? রাইট অ্যান্সার হয়ে যাবে ম্যানিলা, এটি ফিলিপিন্সে অবস্থিত। ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।